হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো আমি ভার্সিটি থেকে আজকে চলে এসে আমার ব্যাগ প্যাকিং শুরু করে দেই। এইবারের কুরবানি ঈদ ইনশাল্লাহ আমরা আমাদের হোম টাউন ঠাকুরগাঁতে করব। সো আমি আগে থেকেই ব্যাগ প্যাকিং করে রেখে দিচ্ছি যাতে যাওয়ার আগে কোনো তাড়াহুড়া না হয়। ঈদের জন্য আমাদের ছুটি খুবই কম, আমরা তাড়াতাড়ি ব্যাক করব। সো এবার বেশি জামা কাপড় নিচ্ছি না, টুকটাক যেই 1-2 দিন বের হব সেটার জন্যই জামা কাপড় নিচ্ছি। এবার ঈদের জন্য প্ল্যান করে তেমন কোনো কেনাকাটা করা হয় নাই। আমিও আপনাদের মতো ঈদের আগে কোনো কেনাকাটা করতে ইচ্ছা করছিল না। তারপর টুকটাক যা কিনেছি আজকে আমি দেখাবো যে আমি আমার ঈদের জন্য কি কি জামা কিনেছি। যা যা মনে পড়ছিল সবকিছু ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে ক্রাঞ্চেস গুলো নিলাম। তারপর এই সব জুতাগুলো আমার আপু ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে নিচ্ছি। এই জুতাগুলো নিয়ে আমি একটা আলাদা ব্লগ শেয়ার করব যে এত কম দামে আমি এত সুন্দর সুন্দর জুতা কোথা থেকে কিনি। তো এটা হচ্ছে আমার ঈদ শপিং হল। এই লাল জামাটা আমার খুবই পছন্দ। এই জামাটা যখন আমি পরবো অবশ্যই আপনাদের সাথে পিকচার শেয়ার করব। এইবার কেন জানি আমার ইয়েলো কালার এত চোখে লাগছিল, আমি যেই জামাই পছন্দ করছিলাম সেটা ইয়েলো কালারের ছিল। সো এই জামাটা নিয়েছিলাম। নেক্সট আবার ইয়েলো কালারের জামা। এই জামাটাও খুবই 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 সুন্দর, কটনের মধ্যে কালার কম্বিনেশন সবকিছু আমার অনেক ফেভারিট। তারপরে এই জামাটা আমাদের রোজার ঈদে পরার কথা ছিল, বাট তখন পরা হয়নি। সো আমাদের প্ল্যান আছে ইনশাআল্লাহ আমরা কোরবানি ঈদে এই জামাটা সবাই পরবো। লাস্ট হচ্ছে এই জামাটা আমার রোজার ঈদের ছিল, কিন্তু আমি রোজার ঈদে পরতে পারি নাই। সো কোরবানি ঈদে এবার পরবো। সারা রাত প্যাকিং শেষ করে পরের দিন সকালে হচ্ছে আমরা বের হয়ে গেলাম ঠাকুরগাঁর উদ্দেশ্যে। এটা আমাদের ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ছিল। আমরা হচ্ছে ঢাকা থেকে বের হওয়ার পর একটা রেস্টুরেন্টে হচ্ছে এই যে খাওয়া দাওয়া করে নিলাম। লাকিলি আমরা যেই টাইমে রওনা দেই সেই টাইমে আমরা ঢাকায় কোনো জ্যাম পাই নাই। সো আমরা খুব তাড়াতাড়ি ঢাকা থেকে বের হয়ে যাই। তারপরে গাড়িতে আমি একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমরা বগুড়ায় চলে এসেছি। তারপর টুকটাক গাড়িতে কিছু স্ন্যাক্স খাচ্ছিলাম, আর এই যে আপু এখানে ডাব খাচ্ছিল। এটা দিনাজপুরে ছিল। আমরা এই জায়গায় একটা ছোট্ট টি ব্রেক নিয়েছিলাম। এখানকার মালাই চার কোপ্তাটা এত মজার ছিল। যারা দিনাজপুরে আশেপাশে থাকে আমি প্রিটি শিওর এখানকার কথা সবাই জানে, বাট যারা জানে না এখানে আসা মাস্ট। আমি আপনাদের জন্য এখানে দোকানের নামও নিয়েছি। মালাই চায়ের প্রাইস ছিল 50 টাকা, আর এই কোপ্তাগুলোর প্রাইস ছিল পার পিস 5 টাকা করে। ওয়ার্থ দ্য মানি, খুবই মজার এগুলো। খাওয়ার সময় দেখলাম একজন বয়স্ক চাচা এই জিনিসগুলো বিক্রি করছিল, পরে ওনার কাছ থেকে এই জিনিসগুলো কিনলাম। তারপরে আবার আমরা রওনা হয়ে গেলাম আমাদের ঠাকুরগাঁর উদ্দেশ্যে। তারপর ফাইনালি 12 ঘন্টার জার্নির পরে আমরা বাসায় চলে আসলাম। এত শান্তি লাগছিল বাসার আশেপাশে আসার পরই মনে হচ্ছিল যে এত শান্তি। তারপরে এই তো আলহামদুলিল্লাহ বাসায় আসলাম। বাসায় আসার পর হচ্ছে এই যে মা রান্না বান্না করেছিল, সবকিছু খুবই মজার হয়েছিল। কাঁঠালের তরকারি আমার খুবই মজা লাগে। কাঁঠালের তরকারি আমি এই বছরে ফার্স্ট খেলাম, খুবই মজার ছিল। এটা পরের দিন সকালে মা আজকে নিহারি রান্না করেছিল, আর নিহারিটা খুবই মজার হয়েছিল। রুটি দিয়ে আমরা সবাই সকালে নিহারি খেলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে বের হব। তারপরে এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম। আপুর আখের রস অনেক পছন্দ। সো আব্বু যখনই আখের রস দেখে আপুর জন্য কিনে। তো এই যে আব্বু কিনতে গিয়েছে। তারপরে এই তো ফুপির বাসায় চলে আসলাম। আজকে ভাইয়া ভাবিরা সবাই মিলে একসাথে বের হব। আর এটা হচ্ছে লাইভ। আমি আসার পর এই যে ওর ফুপিকে দোল দিচ্ছিল, আর ওর বয়সটা এখন এত মজার। আমরা যাই বলি সবকিছু রিপিট করে, খুবই মজার লাগে। তারপরে এই তো আমরা বের হয়ে গেলাম। এটা হচ্ছে একটা জমিদার বাড়ি, আর অনেক পুরাতন মসজিদ ছিল। মসজিদটা খুব সুন্দর। এখানে আমরা কিছুক্ষণ থাকার পরে আবার বের হয়ে গেলাম। তারপরে এই তো আমরা আব্বুর ফার্মে চলে আসলাম। আব্বুর ফার্মের এই কাঁচা মিঠা আমটা খুবই মজার। তারপরে আমরা এটা সবাই মিলে খেলাম। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।